ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনের কাছে আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আমি যে ভুল করছি জানি আর কোনো ক্ষমা হয় না। সবাই আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেবেন। আমার জীবনে জীবনে কোনো ধর্ম নিয়ে আমি কোনো কথা বলবো না। দেখবেন আমি আর জীবনে এমন কোনো মন্তব্য করবো না। আমি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে যে মন্তব্য করেছিলাম সবাই আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আপনারা অনেকেই জানেন ইতিমধ্যে যে ময়মনসিংহের একটি ঘটনা, সেটি দুঃখজনক, একদম লজ্জাজনক একটি ঘটনা। যে ঘটনাটা আমাদের নবীকে নিয়ে কটূক্তি করার কারণে জনগণ কিন্তু তার একটা শাস্তি দিয়েছে। সেই ঘটনার প্রেক্ষাপটে আরেকটি ঘটনা কিন্তু ঘটে গেছে। সেই ঘটনাটা হচ্ছে যে এই যে এতক্ষণ যে ক্ষমা চাইলো ছেলেটা, সেই ছেলেটির যে কথাটাগুলো শুনলেন, সেই ছেলেটি বর্তমানে প্রবাসী, মালয়েশিয়ান প্রবাসী। সে কিন্তু এমনি এমনি ক্ষমা চায় না, এমনি এমনি ক্ষমা চায় না। সেই ক্ষমা চাওয়ারও কিছু রহস্য আছে। সেই কি রহস্য আছে সেটা আগে শুনুন। ক্ষমা না পেলে আপনি সে কাজ কেন করলেন? ক্ষমা যদি না হয় আপনি নিজে বুঝতেছেন, তাহলে এই কাজটা আপনি কেন করলেন? আপনাদের ধর্ম নিয়ে আমরা কখনো কোনো কথা বলছি? হ্যাঁ, এত বড় কথা, আপনি এত বড় সাহস হয়ে গেল? আপনার ঘরে মাথা কয়টা আছে আপনার? হ্যাঁ, আপনার ঘরে মাথা কয়টা? ক্ষমা নাই তাহলে আপনি সে কাজ কেন করলেন? ক্ষমা হ্যাঁ, আপনারা তো বুঝতেই পারলেন যে সে যে ক্ষমা চাইছে, সে কিন্তু এমনি এমনি ক্ষমা চাই না। তখন সেই ছেলের বাড়িতে যায়, বাড়িতে গিয়ে যখন তার মা বাবার উপর প্রেশার দেওয়া শুরু করে যে তোমার ছেলে এরকম ধর্ম নিয়ে এরকম কটূক্তি করেছে, আমাদের নবীকে নিয়ে কটূক্তি করেছে, তার এক পর্যায়ে সেই ছেলেটি তার নিজের ভুল বুঝতে পেরে সে কিন্তু ক্ষমা প্রার্থনা করছে এবং তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। সেই আসলে মূল ঘটনাটা কি? মূল ঘটনাটা হচ্ছে যে ভারতে যে উগ্রবাদীরা আছে, সেই উগ্রবাদীদের আচরণের বিকৃতি কিন্তু প্রেক্ষাপটে কিন্তু বাংলাদেশে যারা আছে তারাও কিন্তু তাদের সাথে তাল মিলিয়ে এইসব ঘটনা ঘটাচ্ছে। এইসব ঘটনা হচ্ছে ধর্মভিত্তিক যেসব ঘটনা, এটা অনেকটা সেন্সিটিভ। যখনই কোনো ব্যক্তি কোনো ধর্ম নিয়ে কোনো ধরনের কটূক্তি করবে, তখন যে কোনো মানুষের তার অনুভূতিতে আঘাত লাগবে, তার অনুভূতি স্থল থেকে সে অবশ্যই প্রতিবাদ করবে। সেই ঘটনাগুলো ঘটানোর পিছনেই কিন্তু ইন্ডিয়ার একটি হাত আছে, কারণ যেন বাংলাদেশের মধ্যে এরকম কিছু কারণ বাংলাদেশ হচ্ছে সংখ্যাগরিষ্ঠ যে মুসলমানের দেশ, সেখানে যখন ধর্ম নিয়ে বা নবীকে নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে এবং আল্লাহকে নিয়ে যখন কটূক্তি করা হবে, তখনই মানুষ তার প্রতিবাদ করবে। সেই প্রতিবাদ যে করবে, সেই ঘটনাটাকে ভিন্নভাবে বা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এটা ইন্ডিয়ার একটি চাল আছে। আমি আশা করবো যে বাংলাদেশে যারা বসবাসরত হিন্দু সম্প্রদায় বা অন্যান্য ধর্মাবলম্বী মানুষগুলো আছেন, তারা কারো কথায় কোনো উস্কানিমূলক কোনো আচার আচরণ করবেন না, যার কারণে এই সমাজে বা এই রাষ্ট্রে একটা বিশৃঙ্খল সৃষ্টি হতে পারে। আর অবশ্যই এই ধর্মীয় বিষয়টা হচ্ছে একটা সেন্সিটিভ ইস্যু। সেই ইস্যু নিয়ে যখন কটূক্তি করবেন, সে যে ধর্মেরই হন না কেন, আপনি যদি মুসলিম হয়ে হিন্দু ধর্মের উপরে কটূক্তি করেন, হিন্দু হয়ে মুসলিম ধর্মের উপরে কটূক্তি করেন, কেউ কিন্তু ছেড়ে দিবে না।